আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ভুটান যাচ্ছেন। সেখানে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডার অ্যাঙ্গোলায় জাতীয় পরিষদে সেদেশের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করে মত বিনিময় করবেন। আসাম মন্ত্রিসভা বহুবিবাহ বিরোধী বিল অনুমোদন করেছে। ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করতেই এই বিল। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনিস ভানুয়ালা পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রূপো পেয়ে ইতিহাস করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসের নামগেক ওয়াংচুক যৌথভাবে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেছে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগিয়ে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোকবের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। শ্রী মোদী থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন। তাসিচোটজং এ ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক বিষয়গুলির ওপরও দুপক্ষের মতবিনিময় হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নকে শ্রদ্ধার সাথে স্বাগত জানানোর জন্য ভুটানের জনগণ এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে এই স্মৃতিচিহ্ন শান্তি, করুণা এবং সম্প্রীতির চিরন্তন বার্তার প্রতীক। তিনি আরও বলেন যে ভগবান বুদ্ধের শিক্ষা ভারত এবং ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি পবিত্র সংযোগ। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। 136 জন মহিলা সহ 1302 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 3,70,00,000-এরও বেশি ভোটার। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নিরাপত্তার কারণে 7টি আসনে ভোট গ্রহণ বিকেল 5টায় শেষ হবে। এর আগে প্রথম পর্যায়ে 6 নভেম্বর 121টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 65% রেকর্ড পরিমাণ ভোট পড়েছিল প্রথম পর্যায়ে। রাজ্যের 243টি বিধানসভার ভোট গণনা এই মাসের 14 তারিখে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ধাপের প্রচার গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। প্রচারের শেষ দিনে এনডিএ এবং মহাজোটের প্রার্থীরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচনী সভা এবং রোড শো করেছেন। গতকাল বিজেপির বরিষ্ঠ নেতা অমিত শাহ, রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশ করেছেন। জেডিইউ সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বিভিন্ন নির্বাচনী এলাকায় একাধিক সমাবেশ করেছেন। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী মহাজোটের প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন। অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবও জোট প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি জনসভায় ভাষণ দিয়েছেন। 7টি রাজ্যে বিধানসভা কেন্দ্রের আগামীকাল উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। এই আসনগুলি হল জম্মু ও কাশ্মীরের বুদগাম এবং নাগরোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরনতারন, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া। এই সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, গণনা 14 নভেম্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডার আঙ্গোলায় জাতীয় পরিষদে সেদেশের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি গতকাল বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত অ্যাঙ্গোলার সঙ্গে সংসদীয় সহযোগিতায় অংশ নেবে। দুই পক্ষ পারস্পরিক সংসদীয় অভিজ্ঞতা ও মত বিনিময় করবে আজ। রাষ্ট্রপতি অ্যাঙ্গোলায় ভারতীয়দের সঙ্গেও আজ দেখা করবেন। বর্তমানে প্রায় 8,000 ভারতীয় রয়েছেন অ্যাঙ্গোলায়। প্রায় 200 ভারতীয় কোম্পানি কৃষি, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল সহ একাধিক ক্ষেত্রে সে দেশে ব্যবসা করছে। শ্রী মুর্মু গতকাল অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেন্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। মৎস্যচাষ, জলজ উদ্ভিদ এবং প্রাণী পালন, সামুদ্রিক সম্পদ এবং বাণিজ্য দূতাবাস বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুপক্ষ সমঝোতা স্মারকপত্রও স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA এবং আন্তর্জাতিক জৈব জ্বালানি জোটে যোগ দেওয়া সংক্রান্ত অ্যাঙ্গোলার সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রপতি। শ্রীমতী মুর্মু অ্যাঙ্গোলার উন্নয়ন যাত্রায় অংশীদার হিসেবে ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, অ্যাঙ্গোলার স্বাধীনতার 50তম বার্ষিকী উপলক্ষে লুয়ান্ডায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। ভারত এবং অ্যাঙ্গোলা প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদের ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। राष्ट्रपति लॉरेंसो के साथ मेरी विस्तृत वार्ता के दौरान हमें द्विपक्षीय संबंधों के सभी पहलुओं पर चर्चा करने और क्षेत्रीय सहयोग को और मजबूत करने का अवसर प्राप्त हुआ। हमारी आर्थिक साझेदारी एक जीवंत एनर्जी पार्टनरशिप पर आधारित है। हमने नए क्षेत्रों में व्यापार और निवेश संबंधों को और विविध बनाने पर सहमति व्यक्त की, जिसमें टेक्नोलॉजी, कृषि, स्वास्थ्य, रक्षा, इंफ्रास्ट्रक्चर और पीपल टू पीपल टाइज शामिल है।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম মন্ত্রিসভা বহুবিবাহ বিরোধী বিল অনুমোদন করেছে। ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করা এবং এই প্রথার আইনি বৈধতা বিলোপের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। তিনি আরও জানান, এ মাসের 25 তারিখ এই বিলটি আসাম বিধানসভায় পেশ করা হবে। এই বিল অনুযায়ী কোনো বিবাহিত ব্যক্তির স্ত্রী জীবিত থাকলে বা তার সঙ্গে ওই ব্যক্তি আইনগতভাবে পৃথক না হলে বা তাদের বিবাহ বিচ্ছেদ না হয়ে থাকলে সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। এই আইনে বহু বিবাহের কারণে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য ক্ষতিপূরণের সংস্থানও রাখা হয়েছে। শ্রী শর্মা বলেন, এই আইনে কোনো ব্যক্তি বহু বিবাহের জন্য দোষী সাব্যস্ত হলে তার 7 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ওড়িশা সফরে যাচ্ছেন। সেই রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধি, পুষ্টি, নিরাপত্তা, প্রাকৃতিক কৃষি ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি তিনি মিলেট দিবস বা মান্ডিয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নেবেন। উত্তরাখণ্ডে গতকাল রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুনে 8,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় 28,000-এর বেশি কৃষকের অ্যাকাউন্টে 62 কোটি টাকার আর্থিক সহায়তা বাবদ অর্থ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি সংশোধন, বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। খবরে প্রচারিত হল, আজ ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গোয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের একটি পোস্টে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে অংশগ্রহণের প্রবণতা বাড়ছে। ফিট ইন্ডিয়া আন্দোলনে এই ধরনের ইভেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। 2047 সালে স্বাধীনতার শতবর্ষে দেশ এক উন্নত অর্থনীতিতে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। কলকাতায় কাল হিন্দুস্তান কপার লিমিটেডের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খনিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলি অনুসন্ধানে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করেছে। এই প্রকল্পে 34,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রী রেড্ডি তার বক্তব্যে হিন্দুস্তান কপার লিমিটেডকে তাদের 59তম প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সংস্থা দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তামার খনি সংস্থা। We have launched the National Critical Mineral Mission with an outlay of almost 34,000 crores under the Prime Minister's leadership. Under the mission, we are working simultaneously on several fronts, from encouraging greater exploration, more mining, building processing and recycling infrastructure. মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তথ্যচিত্র ইস্যুতে বিবিসির মহানির্দেশক টিম ডেভি এবং সংবাদ বিভাগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। সূত্রের খবর, ফাঁস হয়ে যাওয়া বিবিসির একটি আভ্যন্তরীণ নথিতে দেখা গেছে যে একটি তথ্যচিত্রে মার্কিন রাষ্ট্রপতির ভাষণ 2 জায়গায় কাটছাঁট করা হয়েছে। এর মাধ্যমে 2021 সালের ক্যাপিটাল হিলসের সংঘর্ষে ট্রাম্প প্ররোচনা দিয়েছেন বলে মার্কিন নাগরিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। নিউজিল্যান্ডের টুঙ্গারিরো জাতীয় উদ্যানে দাবানলের ফলে 1600 হেক্টরের বেশি অঞ্চলে সবকিছু পুড়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর নেই। ওই বনাঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা 4টি দলে ভাগ হয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আজ সকালে মায়ানমারে 3.3 কম্পাঙ্কের ভূকম্পন অনুভূত হয়েছে। এর আগে এবছরের 28শে মার্চ মধ্য মায়ানমারে 7.7 এবং 6.4 কম্পাঙ্কের ভূকম্পনের ফলে প্রায় 1000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অঞ্চলে টিউবারকিউলোসিস, HIV, ভেক্টর ও জলবাহিত রোগ সহ অন্যান্য রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। থাইল্যান্ড ও মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকাডুবির ঘটনায় বেশ কিছু মানুষ নিখোঁজ। মৃত্যু হয়েছে একজনের। দক্ষিণ থাই দ্বীপের কাছে যাত্রীবাহী ওই নৌকা উল্টে যায়। 10 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে 3 জন মায়ানমারের, 2 জন রোহিঙ্গা এবং 1 জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনিশ ভানুয়ালা পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের রূপ পেয়ে ইতিহাস করেছেন। অনিশ ফাইনালে 28টি লক্ষ্যভেদ করেন। কোনো অলিম্পিক ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনিশ হলেন প্রথম পদকজয়ী ভারতীয় পিস্তল শুটার। ভারত কোগ্নিভেরা আন্তর্জাতিক পোলো কাপে চ্যাম্পিয়ন হয়েছে। জয়পুর পোলো গ্রাউন্ডে গতকাল ফাইনালে ভারত বিশ্বের 1 নম্বর আর্জেন্টিনাকে 10-9 গোলে হারিয়ে ঐতিহাসিক জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের সফরে ভুটান যাচ্ছেন। সেখানে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচু দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় আঙ্গোলা জাতীয় পরিষদে সে দেশের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করে মত বিনিময় করবেন। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর।
এনুমারেশন ফর্ম বিলি সংক্রান্ত কাজকর্মের দিক থেকে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল বিএলওদের নানাভাবে হেনস্থা করার পাশাপাশি অপপ্রচার চালাচ্ছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে আজ একটি পদযাত্রায় নেতৃত্ব দেবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। রাজ্য সরকার বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কেন্দ্রীয় সরকার অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ অনুসন্ধানে 34,000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গে পুনর্বাসনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আবার সেখানে যাচ্ছেন। উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ। আসছি বিস্তারিত সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ সহ ইনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। সম্প্রতি 3 দিনের উত্তরবঙ্গ সফরকালে রাজ্যের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তুল্যমূল্য চিত্র প্রকাশ করে সেই সাফল্যকেই স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ পাওয়া খবরে গত রাত 8টা পর্যন্ত রাজ্যে 5,15,00,000-এর বেশি ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত 5 দিনে ইনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে রাজ্যগুলির গড় শতাংশের বিচারে অঙ্গরাজ্য হিসেবে গোয়ার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ইনুমারেশন ফর্ম বিতরণ নিয়ে বিতর্ক অব্যাহত। পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার 132 নম্বর বুথের বিএলওর বদলে তাঁর স্বামী ইনুমারেশন ফর্ম বন্টন করছেন বলে অভিযোগ উঠেছে। কবিতা রাউত দে নামে ওই বিএলও স্বামী স্বপ্ন দে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। কোলাঘাটে বিরোধী দলগুলি 40 নম্বর বুথের বিএলও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। শীতল মণ্ডল নামে ওই ব্যক্তি সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, এই মর্মে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। অন্যদিকে পুরুলিয়া শহরের 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথেও বিএলওর পরিবর্তে তার স্বামী ওই ফর্ম বিতরণ করছেন বলে অভিযোগ উঠেছে। বিএলও দেবযানী দাশগুপ্ত জানিয়েছেন, শাশুড়ি ও সন্তান অসুস্থ থাকায় তাঁর স্বামী অর্ণব মল্লিক ফর্ম বিলি করছেন। হাওড়ার উনসানির সর্দার পাড়ায় তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্প থেকে বিএলওর ইনুমারেশন ফর্ম বিলির ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। বুথ লেভেল অফিসার বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে ইনুমারেশন ফর্ম অন্য জায়গা থেকে বিলি করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। 8 জন বিএলওকে শোকজ করা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনাই রাস্তা থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বেশ কিছু ইনুমারেশন ফর্ম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাটকালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকায় গতকাল রাস্তার উপর কিছু কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ফলে পুলিশ সেখানে পৌঁছে ফর্মগুলি উদ্ধার করে নিয়ে যায়। কালনার মহকুমা শাসক জানিয়েছেন, ইনুমারেশন ফর্ম নিয়ে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার সময় গাড়ি থেকে কিছু ফর্ম পড়ে যায়। এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লাগাতার অপপ্রচার চালানোর পাশাপাশি এর সঙ্গে যুক্ত বিএলওদের নানাভাবে হেনস্থা করছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবং নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল তিনি বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে মিছিল করেন। তৃণমূল কংগ্রেস সরকার এ রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনার মতো প্রকল্পগুলি চালু করতে দেয়নি বলেও তাঁর অভিযোগ। এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না। এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে। 2011 সালে এসে মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়েছেন। ভারতীয় জনতা পার্টি কিভাবে রাজ্যগুলিতে উন্নয়ন করছে? এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি করতে দেয় না। হাতের কাজ যারা জানেন, বিশ্বকর্মা যোজনা করতে দেয় না। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আমরা বিজেপিকে আনুন, আমরা করব। গতকাল আলিপুরদুয়ার জেলায় ধূপগুড়ি মোড় থেকে ফালাকাটা পর্যন্ত পরিবর্তন যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে অনুপ্রবেশকারীরা সারা দেশে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, এসআইআর নিয়ে পরিকল্পিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে এক ভয়, ভীতি, আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে এবং হচ্ছে। পরিকল্পনা মাফিক আগামী নির্বাচনকে
মাথায় রেখে। শুধু তাই নয়, পরিচয়পত্র পাওয়ার জন্য, বৈধ কাগজপত্র জোগাড় করবার জন্য সাধারণ মানুষ, যাদের একটা বড় অংশ ততটা শিক্ষিত নয়, একটা দালাল শ্রেণী বলতে পারি, প্রমাণপত্র দেওয়ার নামে, বৈধ কাগজপত্র দেওয়ার নামে তাদের কাছ থেকে বেআইনিভাবে পয়সা উপার্জন করছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে সামিল হচ্ছে কলকাতা রাজভবন। আজ ভারতীয় জাদুঘর থেকে রাজভবন পর্যন্ত বন্দে মাতরম পদযাত্রার নেতৃত্ব দেবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়া ও বিশিষ্টজনেরা এতে পা মেলাবে। এরপর রাজভবনে বন্দে মাতরম স্পিরিট অব দ্য নেশন শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে বন্দে মাতরম ক্যালিগ্রাফি ওয়ার্কশপ এবং জনসাধারণের অংশগ্রহণে সমবেত সঙ্গীত পরিবেশনা। রাজ্য সরকার বন্দে মাতরমের ১৫০ পালনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতার ৫ নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মসূচি থাকায় পরিকল্পিতভাবে ওই ভবনটিতে তালা দেওয়া হয়। বঙ্কিমচন্দ্রের বাসভবনে তালা দিয়ে দেওয়া হচ্ছে, মানে যেটা এখন লাইব্রেরিতে, সামনের রাস্তা খুঁড়ে ফেলা হলো পরিকল্পিতভাবে। একটা লাইব্রেরি, যে লাইব্রেরি পরিচালনার দায়িত্ব হচ্ছে কলকাতা কর্পোরেশনের, মেয়রকেও অনুরোধ করব বিষয়টিকে দেখবার জন্য। যেভাবে ওই বিশেষ দিনে বঙ্কিমচন্দ্রের অবমাননা করা হলো শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে, একটা অরাজনৈতিক প্রোগ্রামের ওপর রাজনৈতিক আগ্রাসন নেমে আসলো, এটা কোন সভ্যতা? কেন্দ্রীয় সরকার অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির অনুসন্ধানে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করেছে। কলকাতায় গতকাল হিন্দুস্তান কপার লিমিটেডের ৫৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, এই প্রকল্পে ৩৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। We are launching the National Critical Mineral Mission with an outlay of almost 34,000 crores under the Prime Minister's leadership. Under the mission, we are working simultaneously on several fronts, from encouraging greater exploration, more mining, building processing and recycling infrastructure. প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে পুনর্বাসনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আবার সেখানে যাচ্ছেন। দুপুরে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় সব জেলা শাসককে নিয়ে বৈঠক করবেন তিনি। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথাও শুনবেন মুখ্যমন্ত্রী। উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রার পারদ কমেছে বেশ কিছুটা। এই প্রবণতায় আগামী কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অর্ণিশা ভট্টাচার্য। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আগামী ৫ দিন পুরোপুরিভাবে শুকনো এবং নর্দার্লি বাতাস যেহেতু আসছে, সেহেতু রাতের তাপমাত্রাটাও কম থাকবে। এবং এখন আপাতত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই তাপমাত্রা নর্মালের থেকে নিচে আছে। কালকের থেকে আজকেও এটা ফল করেছে। কলকাতার ক্ষেত্রে 2.4 ডিগ্রি ফল করেছে। শ্রীনিকেতনে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাঁকুড়ায় তাপমাত্রা নেমে আসে 14.9 ডিগ্রিতে। অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4.3 ডিগ্রি কম ছিল। আলিপুরে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি কম। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫ম দিনে আজ ওপেন ফোরামের আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রমেশ শর্মা এবং অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। শিশির মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সিনেমার ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা রয়েছে। বাংলা একাডেমিতে মাস্টার ক্লাস করাবেন ফিলিপিনো চলচ্চিত্র পরিচালক ব্রিলান্তে মেন্ডোজা। সুরাটে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা রেলওয়েজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৭৭ রানে এগিয়ে গতকাল দ্বিতীয় দিনে বাংলার প্রথম ইনিংস ৪৭৪ রানে শেষ হয়। এরপর রেলওয়েজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৫ উইকেটে ৯৭ রান করেছে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে অংশ নিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল সহ কয়েকজন ক্রিকেটার গতরাতে কলকাতায় এসেছেন। দমদম বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়। বাকি ক্রিকেটাররা আজ কলকাতায় আসবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ইনোমারেশন ফর্ম বিলি সংক্রান্ত কাজকর্মের দিক থেকে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে আজ একটি পদযাত্রায় নেতৃত্ব দেবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। উত্তরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ। স্থানীয় সংবাদ শেষ।